দুর্গম তিন্দুর সেই স্কুলটি যেন পাহাড়ি অঞ্চলে করুণ শিক্ষা ব্যবস্থার প্রতীকী চিত্র। কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে যা টিকে থাকা, বোর্ড চালিয়ে স্কুলের খরচ যোগান প্রধান শিক্ষক। জরাজীর্ণ অবকাঠামো, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বহু সমস্যার পরও আলো ছড়াচ্ছে প্রত্যন্ত পাহাড়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ করায় বান্দরবানের থানচির স্কুলটি এখন আলোচনায়। বান্দরবান প্রতিনিধি বাটিং মার্মাকের সাথে নিয়ে জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট আর ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। বৃষ্টিস্নাত দিন, সূর্যের দেখা নেই, অন্ধকার শ্রেণীকক্ষে চলছে পরীক্ষা। দরজা জানালা দিয়ে প্রবেশ করা ক্ষীণ আলোই ভরসা। এই সেই আলোচিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ অবকাঠামো, টিনের চাল বেয়ে পড়া বৃষ্টির পানিতে সয়লাব। বান্দরবনের প্রত্যন্ত থানচি এলাকার এই স্কুলটি যেন দুর্গম অঞ্চলে শিক্ষা ব্যবস্থার প্রতীকী চিত্র। অনেক কষ্ট হয়, সব কিছু ভিজে যায় এবং টেবিলও ভিজে যায়, খাতা ভিজবে, এরকম অবস্থায় আমাদের পুরো ড্রেস পর্যন্ত ভিজে যায়। আমাদের এখানে লেখাপড়া করতে অনেক অসুবিধা হচ্ছে। আমাদের স্কুলটি যদি হাই স্কুল হতো অনেক ভালো হতো, আমার পড়াশোনাটাও আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম। বান্দরবান সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে থানচি উপজেলা। সেখান থেকে ইঞ্জিন চালিত বোটে 1 ঘন্টার নৌপথ পাড়ি দিয়ে আসতে হয় তিন্দু এলাকায়। দুর্গম এই জনপদে নেই কোনো উচ্চ বিদ্যালয়, ফলে এই তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ই এখানকার শিক্ষার্থীদের একমাত্র ভরসা। থানচি থেকে নৌপথে যেতে হয় স্কুলটিতে। উপজেলা প্রশাসনের দেয়া ইঞ্জিন চালিত বোট চালিয়ে যাওয়া আসা করেন প্রধান শিক্ষক। শিক্ষার্থীদের বিনামূল্যে পারাপার করানোর পাশাপাশি বাড়তি আয়ের জন্য প্রতি শুক্র, শনি ও সরকারি ছুটির দিনে থানচি থেকে তিন্দু, বড়পাথর ও রেমাক্রি ফলস রুটে পর্যটক, যাত্রী ও মালামাল পরিবহন করেন এই শিক্ষক। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের, ফলে বোট চালিয়ে আয় করা অর্থের পুরোটাই ব্যয় করেন বিদ্যালয় ও শিক্ষকদের বেতনের পিছনে। বোট চালিয়ে কিছু স্কুলের শিক্ষক এবং আনুষ্ঠানিক খরচ নিবারণ করার চেষ্টা করছি। ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন থেকে এবং জেলা পরিষদ থেকেও সহযোগিতা দিয়েছেন, তাতেও আমাদের পর্যাপ্ত নয়। 2020 সালে স্থানীয় কিছু শিক্ষা অনুরাগের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্কুলটি 2021 সালে অনুমোদন এবং 2023 সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পায়। চলতি বছর চালু হয়েছে নবম শ্রেণী। বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী 56 জন। প্রতিষ্ঠান অনুন্নত হওয়াতে শিক্ষা সামগ্রীর অভাব হওয়ার কারণে আমরা যতটুকু ইচ্ছা, আমাদের যতটুকু সামর্থ্য আছে এইটুকু শিক্ষা প্রদান করতে অনেক সমস্যা। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এখানে শিক্ষা নেওয়াটা একটা বিলাসিকতা। যদি সহযোগিতা পায় সেক্ষেত্রে আরও এদের উজ্জ্বল একটা ভবিষ্যৎ আমরা দিতে পারি। পাশেই তিন্দু গ্রুপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে এই স্কুলটি পুরো জনপদের শিক্ষার্থীদের একমাত্র ভরসা। তবে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অষ্টম শ্রেণীর পর ঝরে যাচ্ছে অনেকে। সম্প্রতি স্কুলটিকে প্রধানমন্ত্রীর জাতীয়করণের ঘোষণা দেয়ায় অভিভাবকরা দেখছেন আশার আলো। আপনাদের একটু সরকারের দিকে নজর দেন, আমার সুযোগ সুবিধা বেশি করে পাবো। আমাদের এই ছেলে মেয়ে তাদেরকে এখানে পড়াশোনা করতে পারবো, এজন্য খুশি হচ্ছে আমরা। স্কুলটা সরকার করণ করেছে, যে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। শিক্ষার্থীগুলো দূর দূরান্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে আপনার গিয়ে লেখাপড়া করা সম্ভব হচ্ছে না, যার ফলে ঝরে পড়ার হারটা কিন্তু বেশি। কিছুটা দূরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 1 একরের নিজস্ব জায়গায় চলছে স্কুলটির নতুন ভবন নির্মাণের কাজ। শিক্ষক শিক্ষার্থীরা থাকেন 5 থেকে 10 কিলোমিটার দূরবর্তী এলাকায়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে আসা যাওয়া বেশ কষ্টসাধ্য। পাশের এই বেসরকারি হোস্টেলই অনেকের ভরসা। এই হোস্টেল থেকে আমি এই বিদ্যালয়তে স্কুলে পড়াশোনা করে এই স্কুলটা যদি না থাকতো আমার লেখাপড়া হতো না। আমি দুর্গম এলাকা থেকে আসছি, হস্টেল থেকে এই স্কুলে লেখাপড়া করছি। 4 থেকে 5টা কমিউনিটি ছেলে মেয়েরা আমার এখানে হোস্টেলে থাকে। তো এই প্রতিষ্ঠান পরিচালনা করা হয় মূলত হচ্ছে আমার বাইরে অনুদান মধ্য দিয়ে আমার এই পরিচালনা করা হয়। স্কুলটির পাঠদান অব্যাহত রাখতে আগে থেকেই সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এখানকার যে অন্যান্য বেসরকারি বিদ্যালয়ের মতোই এই বিদ্যালয়টিও যেন শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত না হন। কন্টিনিউয়াসলি একটা ইন্টারাকশনের মধ্যে দিয়েই আমরা যাই। জোবায়েদ ইবনে শাহাদাত,
যমুনা নিউজ, তিন্দু, বান্দরবান।